রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটু বাইরে যাচ্ছি। তো আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেন বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ড একটু না মারাত্মকভাবে অসুস্থ। মানে পৃথিবীর রেকর্ডে দুইটা অপারেশন আছে, খুবই খাতারনাক। তার মধ্যে হচ্ছে একটা ব্রেন আর দ্বিতীয়টা হচ্ছে হার্ট। তো 2 নাম্বারটা তার হয়েছে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলামিন ওর জান বক্সায় দিচ্ছে। তো ওই মোমেন্টগুলো যে কেমন ছিল আমার জন্য সেটা শুধু আমি জানি। যাই হোক, ওগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। তো আজকে হচ্ছে আমরা দুইজন ডেটে যাচ্ছি। ফার্স্ট ওকে একটু বাইরে নিয়ে যাচ্ছি। তাকাও, ঘরে বসে থাকতে থাকতে ওর আর ভালো লাগতেছে না, বোর লাগতেছে। আর যেহেতু শীতের সময় আমি অনেক ঘোরাঘুরি করি, সবসময় অনেক বাহিরে বেড়াই। সবাই যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তা তো জানেন। তো এই তো তো বুড়াবুড়ির ডেটে যাওয়া। তো আমার ছোট মেয়ে বলতেছিল যে আম্মু, ডেটে তো মানুষ একা একা যায়, তুমি তো আমাদেরকেও নিয়ে যাচ্ছ। তখন আমি বললাম যে বুড়াদের ডেটে একা যায় না, বুড়া বুড়িরা সাথে চ্যাঙ্গা প্যাঙ্গা নিয়েই যায়, তাই না? বাচ্চাদের কার কাছে রেখে যাব, তাই না? এই এই আর কি। তো কালকে আজকে অনেকে ভয়ও আসছে যে 8 তারিখ পুরা বাংলাদেশ তো একদম হিলাইয়া দিতেছে এইভাবে এইভাবে, যে ভূমিকম্প ভূমিকম্প, ঘুম আসে না ভয়ে। তারপরে যাই একটু কাজে বের হচ্ছি, আমার হাজব্যান্ডের মেডিসিন লাগবে। তারপর ভাবলাম যে ওকে একটু নিয়ে যাই। হ্যাঁ, এখন কেমন লাগতেছে তোমার, বাইরে যাচ্ছ? হ্যাঁ, নিনজা নিনজা লাগতেছে। এইটা আবার কেমন কথা? আর যাই হোক, আমরা দুজন যাব বাইরে, সাথে আমাদের বাচ্চারা যাবে আমাদের গার্ড হিসাবে। তা এখন কি করব না করব সব তো এখন বলে দিলে হবে না, আমারও প্ল্যানে নাই। তো আমরা যাই, দেখি কি কি করা যায়। তো সবাই দোয়া করবেন আর আজকের ব্লগটা দেখবেন। যারা এতদিন ধরে আমার ব্লগগুলো বারবার দেখছেন কিন্তু আমাকে লাইক দিচ্ছেন, অনেক সময় কমেন্ট করছেন না। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দেখেন ভিউগুলো, তো আমি দেখি মাসাল্লাহ ভালো ভিউ হচ্ছে, কমেন্ট হচ্ছে না, তারপর শেয়ারও তেমন হয় না। তো একটু কষ্ট করে একটুখানি কমেন্ট কমেন্ট করে দিয়েন, 2-একটা ওয়ার্ড লিখে দিয়েন পারলে। আর তাও যদি না পারেন একটু শেয়ার করে দিন, সেটা থেকে আমার একটু ভালো হবে, উপকার হবে। আল্লাহ হাফেজ। না, আমরা বের হচ্ছি। তো এই দেখেন আমরা দুজন ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ, ব্লু ব্লু পরছি, ব্লু ব্লু ম্যাচিং ম্যাচিং। এই আর কি, ব্লু পরলাম কেন, কারণ আমাদের তো এখনও কষ্টের দিন শেষ হয় নাই, আমাদের দিনগুলো কষ্টেই কাটছে। এর জন্য আমরা ব্লু দিয়েই শুরু করেছি, ম্যাচিং ম্যাচিং। সাজুগুজু এখনো শেষ হয় নাই ভাই, তুমি তোমার পুরান বউর সাথেই যাবা, একমাত্র পুরানা বউরে নিয়েই যাইবা, এত সাজার দরকার নাই। মাশাল্লাহ, না সাজা তো আমি তোমার উপরে ফিদা আছি, তোমার তো সাজার কি দরকার? তুমি কি আরো পটাইতে চাও নাকি বাইরে যায় 2-একটা? দেখেন আমি তাকে দাঁড়িয়ে রাখাই ফেলছি অলরেডি। যদি 2-4টা না পটে তাহলে পরে আর কি কাটায় ফেলবো, এখন চাই না যে কেউ পটুক টুটুক, আমি যেন থাকি। আসো, দেখেন বের হচ্ছে না, ফ্যান অফ করছি, লাইটটাও নিবাই দিমু, এখন ঠিকই বেরোয় আসবো। যারা কোথায়? হয়েছে, দাঁড়ো আমি আস্তে আস্তে করতে দাও তো, তারা ওকে। সেই এটা কি খুলে দিব? না না, থাকবে? আচ্ছা। থ্যাংক ইউ।
বাবার নানু বাড়িতে যাওয়ার গেছিলাম মনে হইতেছে কি আসো অ্যাকচুয়ালি বলতেছে আপনি আপনার পিছনে যেতেছে আর সামনে যাওয়ার আগে জাস্ট এদিকে বসছিলাম সমস্যা হচ্ছে এখন খাবো না বললাম যে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? না 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 প্রবলেম হচ্ছে না? আচ্ছা, আজকে হচ্ছে ওর প্রথম রিক্সা জার্নি। বাবার দিও না মশলা আছে যে আমরা গিয়েছিলাম শনিয়াকড়া আর এখানে যাওয়ার পর কিছু হালকা পাতলা স্ট্রিট ফুড খেলাম। এখানে খাবারগুলো অনেকই টেস্টি, তারপরও ভয় পাচ্ছিলাম যে বাহিরের খাবার খেলে ওর সমস্যা হয় কি না, তাই আমরা ডোসা নিয়েছিলাম। আর এই তো অল্প একটু খাবার দাবার খাবো, তারপর চলে যাবো বাসায় মেডিসিন নিয়ে। তুমি কি দেখছো? ফিজাও এখন পরখ করে ভুট্টা কিনতে পারে। ভালো আছে? আচ্ছা দাও, মামাকে দাও। হাতে রাখতে হবে না। আমি গতবারও এসে সেখান থেকে খাইছি, তখন তো মামি ছিল না। না এই মামা ছিল নাকি? না মামা আমার ওইবার ডিসকাউন্ট দিয়েছে, আমি 5টা না 6টা নিচ্ছি না। মামি ওকে হেল্প করে। ও মামি কি চা বেচে? চা মামি চা বিক্রি করে। আপনারা কিছু হন? আপনারা কিছু হয় না আমি এমনি ভাই বোন নাকি? ও আমি এসে একটু খাই ও আচ্ছা। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।